হারাম করে নাফরমানি করে ইজ্জত মিলে না, সম্মান মিলে না, ঘৃণিতই হয়। কেউ হয়তো বলতে পারে, কেউ হয়তো বলতে পারে না, এতটুকুই। কিন্তু তাকে তার পরিচয়ই মানুষ চিনে, তার পরিচয় চিনে। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ওই বাচ্চার কথা বলতে গিয়ে বলছি এতগুলো কথা। অর্থ হলো এটা বুঝানো, নিজে দিন শিখেন, দিনের উপরে চলেন, সন্তানকে দিন শেখান, স্ত্রীকে দিন শেখান। আমরা মুসলমান, এছাড়া আমাদের কোনো মুক্তি নেই, আমাদের কোনো নিরাপত্তা দুনিয়ার কেউ দিবে না। আজকে ৭৭ বছর ধরে এই গাজা ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত। কোন দেশ, ইউরোপ, এই জাতিসংঘ এরা সমাধান দিবে না। এটা এই ৭৭ বছরে পৃথিবীর বহু সমস্যার সমাধান হয়েছে, কিন্তু এটা মুসলমানের বিষয় দেখা এটার সমাধান জানে এই বেঈমানরা সমাধান দিবে না। আমেরিকার বাফেও আমাদের সমাধান দিবে না, কোনোদিনও দিবে না। এগুলো সব ভুয়া, ধোঁকা। আমাদের সমাধান আমাদের আল্লাহ, আমাদের সমাধান, আমাদের বিজয় আমাদের আল্লাহই দিবে, এবং নির্দিষ্ট সময়ে নিশ্চিত। ৯৫০ বছর পরে নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হবে, এটাও তারা ভাবে না। কিন্তু ৯৫০ বছর কষ্ট দিছে নূহ আলাইহিস সালামকে, একদিন দুই দিন মনে করে। ৯৫০ বছর পরে হলেও যেহেতু জালেম পাপী ধ্বংস হয়েছে, অতএব কথাই ইয়াকিন রাখতে হবে, জালেমের পতন নিশ্চিত। সময়ের ব্যাপার, সময়ের কি, কাকে আল্লাহ কতদিন পরে ধ্বংস করবে, বেইজ্জতি করবে, সেটা আল্লাহর ফয়সালা, সেটা আমি আপনি জানি না। এটি আমাদের লগে মিটিং করে কোনো কি হয় না, আল্লাহর ইচ্ছা। সব জালেম সমান সময়ে ধ্বংস হয়। কেউ ৪৮ বছরে ধ্বংস হয়েছে, কেউ ১৬ বছরে ধ্বংস হয়েছে। ১৬ বছর পরেও কেউ ভাবে নাই, আগের দিন না, ফজরের পরেও কেউ বলতে পারে নাই যে আগামী ঘন্টা ৪ পরে ১১টা, ১১:৩০ দিকে, জোহরের আগে ভাগ্যা যাইবে, কেউ বোঝে, কেউ ভাবে না। কেমনে বাঁচবো, কোন সিস্টেমে বাঁচবে, কেউ বোঝে না। বাঁচছে আরে সবাই কয়েছে ভাগ্যা গেছে, এবার হই 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 হই, এবার আনন্দ। তাইলে পতন নিশ্চিত, বরবাদি নিশ্চিত, জুলুমের পতন হবেই, অন্যায়কারী ধ্বংস হবে। এই ইসরায়েল, এই ইন্ডিয়া আজকে জুলুম করতেছে, মোদিরও শেষ আছে, কিন্তু আল্লাহর শেষ নেই। ট্রাম্পেরও কি হবে, শেষ হবে, কিন্তু রবের কি হবে না। নেতানিয়াহু ওই বেঈমানও একদিন শেষ হবে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। এজন্য আল্লাহ তাআলা যেহেতু আছেন, থাকবেন, কাজে বিজয় আজ কিংবা কাল, সফলতা মুমিনেরই হবে, ইমানদারের। শেষ পর্যন্ত মুমিনের সম্মান থেকে যায়, বেঈমান নাফরমান পৃথিবীতে হারিয়ে যায়। ওই জুনায়েদ বাগদাদির আমলে, ওই বাগদাদের কোন ধনী ব্যক্তির নাম পৃথিবীর কেউ বলতে পারবে না, কিন্তু জুনায়েদ বাগদাদির নাম। রাবেয়া বসরির আমলে কোন সুন্দরী নারীর নাম কেউ জানে না, কিন্তু রাবেয়া বসরির নাম সবাই জানে, জানে না? হ্যাঁ। বাইজিদ বুস্তামির আমলে বড় পয়সাওয়ালা কে ছিল কেউ জানে না নাম, কিন্তু ওনার নাম সবাই জানে। তাহলে পৃথিবীতে ইমানদারি টিকে থাকে, সেজদাওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহকে রাজি খুশি করছে যে সেই শেষ পর্যন্ত কি টিকে থাকে। কোনো নাফরমান, কোনো বেঈমান, কোনো হারামখোর, কোনো বেহায়া নারী টিকে থাকে, টিকে থাকে, টিকে থাকে। আহা, ক্ষমতাধর মন্ত্রী যার কথায় শত শত মানুষের, হাজারো
রায় হইছে, যার কথায় শত শত মানুষের জেল খাটছে বছরের পর বছর, এক হুকুমে তাকে প্রকাশ্যে আদালতে মানুষ থাবড়া। কি নির্মম পরিণতি! এটা শুধু রাজনীতির হিসাব না, এটা সবক। আমি রাজনীতির মানুষ, কিন্তু আমি দেখে আমার কাছে খুব আফসোস লাগছে, চিন্তা লাগছে, হায় হায়, প্রচন্ড প্রতাপশালী মন্ত্রী সাহেব এখন তাকে আদালতে নিতেছে, আর সাধারণ মানুষ পিছনে থাপড়াইতেছে। তাহলে বুঝাই গেল, অহংকারী, পাপী, জালেম দুনিয়াবাসীও যদি তাগরে ঠিক মতো পায়, তাইলে থাপড়াইতে দেরি করে না, আখিরাতের ফিডাটা কেমন ফিডাটা! দুনিয়াতে সে কি পরিমাণ ঘৃণিত, আল্লাহর কাছে সে কি পরিমাণ ঘৃণিত। ঘৃণিত। এর জন্য গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন। প্রত্যেকে, জওয়ান কিংবা বুড়া, একজন কিংবা 10 জন, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই যে দেখেন আমি যে 3টা আয়াত পড়ছি, 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, সূরা হজ, এই সূরার 3টি আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন হে নবী, যখন আমি আল্লাহ আমার প্রিয় বন্ধু আমার নবী ইব্রাহিমের জন্য আমার ঘর কাবা পুনর্নির্মাণ করার আদেশ দিয়ে আমি পুরো অবস্থানটা, ঘরের নকশা, সীমারেখা সবকিছু যখন আমি আল্লাহ ঠিক করে দিলাম, আল্লাহ বলেন এই জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম মানুষের জন্য প্রথম কি বানাইলাম? ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। আল্লাহ বলেন এই জমিনে প্রথম আমি মানুষের জন্য বানিয়েছি ইবাদতের ঘর, কাবা। কাবা তাহলে মানুষকে, পৃথিবীতে মানুষের আসার পরে, জন্মের পরে, বুঝ হওয়ার পরে, এই পৃথিবীতে এক মানুষের প্রথম পরিচয় ইবাদত। আল্লাহ বলেন আমি মানুষের জন্য জমিন প্রথম বানাইছি ঘর। কিসের ঘর? ইবাদত, কাবা। আমাদের জীবনের প্রথম ডিউটি ইবাদত। ইবাদত বিহীন, আল্লাহর গোলামি বিহীন, বন্দিগি বিহীন, খোদার কসম জীবন কোনো জীবনই না। সে কোনো মানুষই না যার মধ্যে গোলামি নাই, সেজদা নাই, বন্দি। হয় কোনো মানুষ, হয় জানো, হয় চতুষ্পদ জন্তু, খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর যৌন চাহিদা পূরণ। এই জীবন, এ তো জন্তু জানোয়ারের জীবন, এ তো হাইওয়ানের জীবন। মানুষ তো তাকেই বলে যে ইবাদত। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেনি ইবাদতের জন্য, আর বানাইয়া মানুষকে আবাদ করবার আগে ইবাদতের ঘর আবাদ করছে। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, আগে ঘর আবাদ করছেন, ইবাদতের ঘর। এজন্য আমরা কিতাবে পড়ছি, কোন মুসলমান, কোন ইমানদারের উচিত বাড়ি করবার আগে, নতুন জায়গা কিনবার আগে, যেখানেই বসত করবার আগে লক্ষ্য করা আমার ইবাদতের জায়গা, মসজিদ, নামাজের ব্যবস্থাপনা এখানে আছে কি। এটা উচিত খেয়াল পান। আপনি জমি কিনলেন, এখানে মসজিদ হয়েছে 30 মাইল দূরে, নামাজ পড়বেন কেন? ইবাদত করবেন কিভাবে? এর ফিকির করা। কারণ আল্লাহ তাআলা জমিনে
মানুষের জন্য প্রথম আগে বানাইছেন কিসের ঘর? থাকার ঘর না ইবাদতের ঘর? এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জীবনে, নবীজির জীবনে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যেখানেই কদম ফেলছেন নবীজি, সেখানেই একটি আল্লাহর ঘর তৈরি করছে, মসজিদ নির্মাণ করছে। কুবা গেছেন, সেখানে মসজিদ বানাইছেন। মদিনায় ঢুকছেন, সেখানে আগে মসজিদ বানাইছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর বাড়িতে ছিলেন, কিন্তু আগে কি বানাইছেন? মসজিদে নববী বানাইছেন। এরপরে মসজিদের পাশে নিজের জন্য ছোট্ট হুজরা বানাইছেন। আগে ঘর বানাইছেন ইবাদত, মসজিদ। এজন্য খেয়াল করা, যেখানে সেখানে বসতের জায়গা কিনবার আগে খেয়াল করা যে আমার ইবাদতের ব্যবস্থা আসবে কিনা। প্রতিবেশীর দিকে খেয়াল করা, আমি যাদের সাথে ঘর বাঁধতেছি এদের মধ্যে আল্লাহ, খোদা, আখিরাত আছে, ইবাদতের ফিকির আছে। জানতেন কারোর সাথে প্রতিবেশী না বানা। আরবিতে এই জন্য বলে উতলুবিল জার ক্বাবলাদ দার, ঘর করার আগে উতলুবিল জার, জার মানে প্রতিবেশী। ঘর করার আগে প্রতিবেশী তালাশ করো, কার সাথে ঘর বানাও। পাশে যারা থাকবে তারা কার? আমরা কিতাবে পড়ছি একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, মুহাদ্দিস, ফকিহ ছিলেন। তো উনার বাড়ির পাশে লাগোয়া যে জায়গাটা ছিল, যার বাড়ি, সে ছিল একজন ইহুদি। তো ঘটনাচক্রে ওই ইহুদি সিদ্ধান্ত নিছে তার জায়গাটা বিক্রি করে ফেলবে। তো এখন সে ঘোষণা দিছে জায়গা বিক্রি করবে। তো তখন লোকেরা আসছে, কাস্টমার, জায়গা কিনবার জন্য। তো দাম জিজ্ঞাসা করছে, দাম কত? তো ওই ইহুদি ব্যক্তি বলল 2 লক্ষ দিরহাম, ধরেন 2 লাখ টাকা সেই যুগে। তো কাস্টমার এলাকার লোকরা বলছে যে সর্বোচ্চ দাম নিলেও 1 লাখ টাকার বেশি ওদের কথা না, তুমি কোন বুঝে 2 লাখ টাকা চাইলে? আন্দাজি, যেটা মার্কেট রেটও নাই, তুমি এটা কেন চাইলে? কিতাবে আমরা নিজে পড়ছি। ওই ইহুদি বলছে, এটা আমিও বলি, এটার দাম 1 লাখ টাকা, কিন্তু আমারে দিতে হবে 2 লাখ টাকা। যে দাম আমিও বলি কি 1 লাখ, কিন্তু দিতে হবে কত? 2 লাখ। তখন লোকেরা বলল, কেন? এটা কোন ধরনের কথা? বলছে, এটাই কথা। কেন? বলছে 1 লক্ষ টাকা জায়গার দাম, আর 1 লাখ টাকা প্রতিবেশী হিসাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এত বড় সৎ ন্যায়পরায়ণ ব্যক্তিকে যে পাইবা, এটার জন্য। এমন উত্তম প্রতিবেশী যে পাইবা, এটার জন্য আরেকটা। তার মানে উত্তম প্রতিবেশী নিয়ামত, নিয়ামত। ঢাকা শহরে এমন বহু বাড়ি আছে, শহরে বন্ধ, 5 তলা 10 তলা বিল্ডিং, ভাড়া থাকে কত মানুষ। ভদ্রলোক তার বাড়ির নিচ তলায় গেটের মধ্যে এইভাবে তালা মেরে দেয় রাত্রে, দারোয়ান নিষেধ করা, ফজরের নামাজের জন্য বের হইতে দেয় বাড়ির নিরাপদ, বাড়ির সেফটির কারণে ফজরের নামাজ পড়তে দেয় অনেক, সবাই না, এমন আছে, আমিও শুনছি। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। বাড়ি না সুন্দর হইল, আখিরাত কই গেল? আখিরাত কই গেল? এজন্য জানতেন কারোর সাথে আপনার প্রতিবেশী বানাইতেন। আল্লাহ তাআলা বলেন,
وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ, আমি ইব্রাহিমের জন্য আমার ঘর কাবা পুনর্নির্মাণ করার জায়গা, সীমারেখা সবকিছু ঠিক করে দিলাম। মূলত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জামানাতেই আল্লাহর ঘর কাবা নির্মাণ করছেন ফেরেশতাদের মাধ্যমে। আদমের আগেই নূহ আলাইহিস সালামের জামানা যখন তুফান আসছে, আল্লাহর কুদরতে আল্লাহর ঘর কাবার উপরের যে দেওয়াল প্রাচীর সাইডের এটা তুলে নিছেন, শুধু নিচের ভিত্তিটা ছিল মাটির নিচে, উপরে মানে ফাউন্ডেশনটা ছিল, উপরের অংশটা কি আল্লাহর কুদরতে আল্লাহ তুলে নিছেন। এরপরে দীর্ঘদিন এভাবেই ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এসে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, তুমি আমার সেই ঘর কাবা এই প্রাচীর দেওয়াল পুনর্নির্মাণ করো। তো উনার মাধ্যমে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করলেন এবং উনাকে জায়গা, দৈর্ঘ্য কত, প্রস্থ কত সব ঠিক করে দিলেন। দিয়া আল্লাহ বললেন, ইব্রাহিম তোমাকে আমি আমার ঘর বানাইলাম তোমারে দিয়া, তোমার ছেলে সহ, তিনটা উদ্দেশ্যে। এক নাম্বার, এই কাবা আল্লাহ কেন বানাইলেন, ইব্রাহিমের মাধ্যমে আবার ঠিক করাইলেন কেন? আল্লাহ বলেন তিন উদ্দেশ্যে। এক, আল্লাহ তুশরিক বি শাইআন, এক নাম্বার হলো আমার ঘরের ইবাদত আমি আল্লাহর বন্দিগি করবা আমার ঘরকে সামনে রেখে। তবে এক নাম্বার খেয়াল করবা, কোন অবস্থাতেই আমি আল্লাহর সাথে যেন শিরিক না, আমি আল্লাহর সাথে শিরিক করবা না। এই জন্য বান্দার প্রথম খেয়াল রাখা উচিত, আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, আমার দ্বারা যেন কোনোভাবে আমার আল্লাহর সাথে শিরক না। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কাছে আমার প্রথম আদেশ, আমার ঘর বানাও, ইবাদত করো, খেয়াল রাখবা যেন শিরক না। দুই নাম্বার, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ, আমার এই ঘরকে পবিত্র রাখো আমার তাওয়াফকারী বান্দাদের জন্য এবং নামাজি বান্দাদের জন্য। আমার এই ঘরকে কেন্দ্র করে যুগে যুগে মানুষ তাওয়াফ করবে এবং আমার এই ঘরকে কেন্দ্র করে মানুষ রুকু দেবে, সেজদা দিবে, নামাজ পড়বে। এই ইবাদতের জন্য, নামাজের জন্য, তাওয়াফের জন্য আমার ঘরকে পবিত্র করো। তো তাফসীরের মধ্যে আছে, শিরিক থেকে, মূর্তি পূজা থেকে, আল্লাহর অবাধ্যতা থেকেও পবিত্র রাখো, আবার বাহ্যিক ময়লা আবর্জনা থেকেও পবিত্র রাখো। তিন নাম্বার হলো ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ, এই এক নাম্বার হলো আমার ঘরকে তুমি শিরিক থেকে পবিত্র রাখবা। দুই নাম্বার, আমার তাওয়াফকারী এবং নামাজি বান্দাদের জন্য পবিত্র করো। তিন নাম্বার হলো আমার এই ঘর কাবাকে কেন্দ্র করে তুমি মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও, মানুষ যেন আমার এই ঘরকে কেন্দ্র করে হজ করতে আসে। ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। আল্লাহ বলেন তুমি শুধু ঘোষণা দিবা, এরপরে আমি আল্লাহ যুগে যুগে এই পরিমাণ মানুষ এই ঘরের দিকে আনবো হজ্জের জন্য। ইয়াতুকা রিজালান, কেউ কাছাকাছি জায়গা থেকে পায়ে হেঁটে আসবে, আর কেউ ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর প্রতিটা গলি গলি, প্রতিটা দেশ, প্রতিটা ভূমি থেকে দলে দলে দূর দূরান্ত থেকেও আমার বান্দারা আমার এই ঘরে হজ করতে আসবে, তুমি শুধু ঘোষণা দিয়ে দাও। এজন্য তাফসীরে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি সারা পৃথিবীর মানুষের কাছে এই আওয়াজ কিভাবে পৌঁছাবো? আল্লাহ তাআলা বলছেন, ডাকা এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব, আমার দায়িত্ব। ওয়া আলাইয়াল বালাগ, পৌঁছানো আমার দায়িত্ব। তুমি ডাক দাও, তুমি ডাক দাও।
তো ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছেন। তাইলে এই কাবা মক্কা শরীফে যেটা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বানিয়েছেন 3 উদ্দেশ্যে। 1 নাম্বার, যেন শিরক না হয় বরং আল্লাহর ইবাদত হয়। 2 নাম্বার, এই ঘর যেন পবিত্র থাকে তাওয়াফকারী এবং নামাজীদের জন্য। 3 নাম্বার, এই ঘরে যেন আল্লাহর শ্রেষ্ঠতম ইবাদত হজ পালন হয়। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত পবিত্রকরণের মাধ্যমে নবীজির সেই জামানা থেকে আজ পর্যন্ত এই 3 আমল শিরক মুক্ত এবং ইবাদত, নামাজ, বন্দিগি এবং হজ আল্লাহর ঘরে হচ্ছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এই মুহূর্তেও আল্লাহর বান্দারা সারা পৃথিবী থেকে, আমাদের বাংলাদেশ থেকেও আলহামদুলিল্লাহ হাজী সাহেবরা ইতিমধ্যে গত 29 তারিখ থেকে পৌঁছে গেছে, যাচ্ছে প্রতিদিন। এখন প্রতিদিন ফ্লাইট হচ্ছে, আমাদেরও ফ্লাইট 28 তারিখ ইনশাআল্লাহ। তো আল্লাহর বান্দারা যাচ্ছে। তা আপনাদেরকে এই হজ্জের পবিত্র মাসে হৃদয়ে আল্লাহর ঘর জিয়ারতের আগ্রহ যেন জাগে, এই জন্যই আয়াত করছি। এই কথাই শেষ কথা, হৃদয়ে যেন একজন মুসলমানের আল্লাহর ঘরের প্রতি আগ্রহ জাগে। আহা, অনেক মুসলমান আছে যাদের উপরে হজ ফরজ, কিন্তু পৃথিবীর সব কিছুর ব্যবস্থা করছে। 3 ফুটের বিদেশ যাইতে 8 লাখ করে 3 আটা 24 লাখ টাকা এই বুড়া মিয়া ব্যবস্থা করছে। বিল্ডিং এর যাবতীয় খরচ বড় ব্যবস্থা করছে। এই পর্যন্ত না হলেও 20 শতক 30 শতক জমি কিনতে গিয়া যখন যত টাকা লাগছে সব উনি ব্যবস্থা করছে। কিন্তু নাফরমান আজ 60 বছরও বললে হজ্জের জন্য 6 লাখ টাকা ব্যবস্থা, এটা বললে তার কাছে এটা আসমান পরিমাণ, এটা তার কাছে পাহাড় পরিমাণ মনে করতে। আমরা গরিব বুড়া মানুষ, আমরা করতে হজ করব। খুদ বৈদেশ পাঠাইছেন কেমন, বাইক বিল্ডিং করছেন কেমন, বাড়ির কোনা দিয়া যে জমি 10 শতক কিনছেন, এটি আল্লাহ দেখছে না? কথা কয় না, এগুলো আল্লাহ দেখে নাই, এগুলো জিজ্ঞেস করবে না। তাহলে কোন ব্যক্তির কাছে মনে করেন একজন ব্যক্তি, এই একটা উদাহরণ শুধু শুরু, মনে করেন একজন ব্যক্তির কাছে 10 শতক জমি আছে, তার বাড়ির না, বসত না, বসত ব্যতীত 10 শতক জমি আছে তার। এই 10 শতক জমির থেকে যদি 3 শতক 4 শতক বিক্রি করে হজের টাকা হবে, সংসারও চলবে এই 1.5 মাস, গড়ে 1.5 মাস হজের টাইম যাইতে আইতে। এটা প্যাকেজেই 40-42 দিনের। এখন যদি কিছু অংশ জমি বিক্রি করে, যার দ্বারা হজ্জের টাকা, সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে, স্বাভাবিক খরচ। আবার আসলে ফিরে আইলে বাকি জমি যে দূর আছে ওদূর দিয়েও ইচ্ছা করলে সংসার চলবে। এরকম একজন ব্যক্তি যদি আর কোনো আয়ও না থাকে, ফুতের টাকা না, বাজারের দোকান নাই, ব্যবসা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, শুধু এ জমি আছে, যে জমির একাংশ বিক্রি করলে হজ্জের টাকা হবে এবং সংসারের খরচ চলবে, ফিরে আসলে বাকি জমিটা দিয়া সংসার চলতে পারবে, এই শুধু এটুকু জমি থাকার কারণেও ওই ব্যক্তির উপরে আল্লাহর কসম হজ করা ফরজ। এবার সাসার চোখ বড় হয়ে গেছে, চুমা খাইছে না, কি তো ঠিক না? চিন্তার বিষয় কিনা বলে, চিন্তার বিষয় কিনা? এবার ইনসাফ করে ভাবেন তো কি পরিমাণ মুসলমানের উপরে হজ খরচ। কথা কম, হিসাব করেন, বলে
3 শতক জমি বেচলেই তো 3 লাখ টাকা করে 9 লাখ টাকা। হ্যাঁ, তাইলে এই জন্য মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ কথা হলো নবীজি বলছেন যার উপরে হজ ফরজ হলো অথচ হজ না করে মরে গেল, আল্লাহর কসম নবী বলেন আমি জানি না এটা হয়তো ইহুদি মরছে নয়তো খ্রিস্টান মরছে, ইমানদার মনে নাই। টেলিভিশন থেকে শিখছে, টেলিভিশনের মহিলা বলছে 2 বার ব্রাশ করতে, লাগবে সাবান লাগাইতে, কাজে এইটাই সত্যি। টেলিভিশনের ওই বেটি বলছে, অথচ এই ব্যাপারে আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন এটা জানারও প্রয়োজন, জানারও প্রয়োজন। ইসলাম একটা বাচ্চার একেবারে শুরু থেকে খেয়াল রাখছে, এত সুন্দরভাবে সাজানো আছে যে একটা পুরুষকে বলছে তুমি যে স্ত্রী নির্বাচন করবা সেটা যেন দিনদার, ফাজফার বিজাতিদ দ্বীন। নবীজি বলছে দিনদার স্ত্রীকে প্রাধান্য দিও, তারিবাত ইয়াদা, যদি না করো আল্লাহ যেন তোমার বেইজ্জতি। নবীজি বলছে আল্লাহ যেন তোমাকে কি করে, বেইজ্জতি করে। নবীজি এই কথাটা বলছে, যদি দিনদারি দিনকে প্রাধান্য না দাও। কেন? তাফসীরের মধ্যে হাদিসের ব্যাখ্যায় আছে, এর একটা অন্যতম কারণ হলো এটা শুধু এই নারী আমার স্ত্রী না, এ আমার আগত সন্তানের কি মা। তাহলে তার চরিত্রের উপরে, তার আখলাকের উপরে আমার আগামী বংশ, আগামী জেনারেশন, আমার আগামী সন্তানের ভবিষ্যৎ, এইটাই যদি বাজারে ঘুরুন না হয়, মানুষের বেড হইতে দেখাও না হয়, তো এর ঘর থেকে, এর গর্ভ থেকে, গোবর থেকে তো দুর্গন্ধই ছড়াবে, এখান থেকে সুঘ্রাণ আসবে করতে। তো যে নারী বেহায়া, বেপরদা, যে নারী নিজেকে দেখানো বাইরে এটাই পছন্দ করে, গান, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল, টেলিভিশন, এটা নিয়েই যার জীবন কাটে, সময় কাটে, এই অপদার্থ মহিলার থেকে নেককার সন্তান কিভাবে কিভাবে? তাইলে ইসলাম বাচ্চার জন্য, বাচ্চার মাকে পর্যন্ত খেয়াল রাখছে। আমার কাছে সুন্দর বই আছে, কোরআন সুন্নাহর আলোকে প্যারেন্টিং, মানে পিতা মাতা কিভাবে একবারে জন্মলগ্ন থেকে সন্তানকে গড়ে তোলে, এটা ইসলামের আলোকে সুস্পষ্ট ব্যাখ্যা। কতদিন দুধ খাওয়াবে, বাচ্চা প্রসবের পরে কি দায়িত্ব, এভাবে ভাঙ্গা ভাঙ্গা একবারে জন্মলগ্ন থেকেই ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে। আমাদের মানসিকতা হলো কোরআন থেকে নেওয়া, আল্লাহর দ্বীন থেকে দিক নির্দেশনা নেওয়ার ইচ্ছা, আগ্রহ একদমই কম। টেলিভিশনে ওদের দেখা দেখ, এটা করতে দেখছি, এক বাসায় দেখছি দলিল, বুঝলেন না? একটা কিছু দিগাবেন যে এইটা আপনি ঘরে রাখছেন কেন, ওই দেখলেন এটা খুব, এক বাসায় দেখে একদিন বেড়াইতে গেছিলাম এক বাসা, সেখানে এটা দেখে খুব ভালো লাগছে, এই জন্য দেখিস, এটা বুঝি কত হবে। আপনি এক বাসায় দেখছি, আরেক বাচ্চারে দেখছি, আরেকজনের মধ্যে দেখছি, এই মানুষকে ওইখানে দেখছি, সেখানে দেখছে, টেলিভিশনে দেখছি, নাটকে দেখছি, সিনেমায় দেখছি, অভিনয়। অথচ নাটক, সিনেমা এরা নিজেরাই এটাকে বলে অভিনয়। অভিনয় যে ধোঁকা, এটা তো এই শব্দটারই অর্থ। অভিনয় তো ধোঁকা, এটা বাস্তবতা না, বরং অভিনয়। তো এইটা বাস্তবতা হবে কেন?
মানুষের আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন কোরআন সুন্নাহ সর্বক্ষেত্রে বিবাহের সময় যদি জেনে নিত যে বিবাহ কাকে বলে আর তালাক কাকে বলে, স্ত্রীকে প্রথম দিন থেকে কিভাবে চালাইতে হয়, কিভাবে সংসার করতে হয়, এটুকু যদি জানতো তো লাখ লাখ তালাকের ঘটনা হতো। কিন্তু না, আব্বাজাল্লা কতক্ষণ কোনো নিয়ম নাই, কানুন নেই, কতক্ষণ ফিটালাইছে, কতক্ষণ বাইরে যায়, অথবা রাগ উঠছে, 3 তালাক দিয়ে দিছে, ইয়া মায়েরা ধরে চলে গেছে। শেষে 3 দিন পরে 2 দিন পরে এখন আইসা বে বে করে কান্দে হুজুরদের কাছে, হুজুর 2-3টা বাচ্চা ছোট ছোট, একবারে বেশি পেয়েছে এদের, কি করা হুজুর দেখেন না কোনোভাবে, হ্যাঁ জোরাতালি দিয়া মিলাই দেওয়া যায় না, নাহলে একবারে বেশি ঝামেলা। বেশি ঝামেলা হইব, আগে বোঝেন নাই, আগে ভাবেন নাই কেন? আগে ভাবনার দরকার ছিল না। রাগ উঠছে, মানুষের রাগ দিয়ে আর কোনো বিষয় ওঠে না, তো অন্যান্য বিষয় আপনার অন্য কোনো বিষয়ে রাগ উঠলে মানুষ কি এরকম সব ভাঙ্গিয়া চুরা ফেলে? তাইলে এই জন্য দিন শেখা দরকার, দিন শেখা দরকার। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এর অর্থ প্রত্যেক মুসলমান মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ। এটা এই হাদিসের অর্থ কি এটা যে প্রত্যেক মুসলমানের জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ? না না, এটার অর্থ এটা না। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ, অর্থাৎ মাদ্রাসার নিয়ম মাফিক সিরিয়ালে হোক, আচ্ছা যদি ওইটা না পারেন, আপনার যখন যা প্রয়োজন ইসলাম মতো চলতে গেলে, জীবন চলতে, ওইটুকু কমপক্ষে জেনে নাও, ওইটুকু জেনে নাও, এটা ফরজ। এবার আপনি যদি এটা নিয়ম মাফিক মাদ্রাসায় না পড়েও কোনো হক্কানি আলিম দ্বীন থেকে জেনে নেন, বুঝে নেন, ঠিক আছে, আমার মানা না দরকার, বুঝা দরকার। বহু মানুষ জানেন নিজেরা চলতে গিয়ে প্রতিনিয়ত সাংসারিক পেরেশানির কথা শুনলে খুব মায়া লাগে। এক এক মানুষ আমাদের আপনাদের কাছে তো বলেন, আমগো কাছে তো বলে, চিঠি লেখে, কাগজ লিখে দেয়, কেউ মেসেজ দেয়, কেউ কথা বলতে চায়, সবাই তো খুঁজাও পায় না। কিন্তু এত আফসোস লাগে, আহা বেচারা 25 বছর বিদেশ করছে, ওমা বেচারার জীবনটা মানে একটা তুষের আগুনের মতো, কলিজাটার ভিতরে এমনি হয়তো উপরে আসে ভালো, কিন্তু সুখ বলতে কিছু, সব শেষ করছে। কিন্তু প্রকৃত অর্থে ভালোবাসা, আন্তরিকতা পায়, আন্তরিকতা। অনেক লোক, আমরা তো এই হজ ওমরার সফরে গেল প্রবাসীদেরকে দেখি, খুব আফসোস লাগে, মানে বেচারা এত কষ্ট, এই রক্ত পানি করা, খাম ছড়ানো টাকা, বউ বাজারে বাজারে গো ফুলায় এক রক্ত নামাজ পড়েন, হেতে সারাদিন মোবাইল টিপে, মানুষও না জানোয়ারও না। তো তাহলে এই বেচারা এই 18 বছর বিদেশ করার, এই ঘাম ছড়ানোর সার্থকতাটা কি? জিপুতে যদি অমানুষ হয়, তা আমি বিল্ডিং দিয়ে করবো, কার বিল্ডিং কে চায়? কিচ্ছু চায় বিল্ডিং কি আর একটা সাউন্ডের কিছু বলে? আজ যদি এমন হতো যে পৃথিবীতে একমাত্র উনি একটা বিল্ডিং করছে, যাতে করে দলে দলে লোক অটো দিয়া সিনজি দিয়ে আইয়া সাইয়া যাইতে আছে, আল্লাহু আকবার, বিল্ডিং করছে। এমন আগে ছিল, আমার ছোটবেলায় মনে আছে, আমরা ছোট থাকতো কোন গ্রামে নানার বাড়িতে দেখতাম যদি মোটরসাইকেল আইতো একটা, তো পুরা গ্রামের বাড়ির বাচ্চা কাচ্চা বেডি মেডি তাই দৌড় দিয়া চাইতো, আরে সুবহানাল্লাহ হুন্ডা আইছে চাইতো। এখন কি সেটা আছে সময়? তাই
তাইলে এই খাট, পালং, সোফা, ফার্নিচার এগুলো বাস্তবিক অর্থে খুব বেশি কিচ্ছু না। এগুলো কে দেখে? কাঠটা কিত্ত দেখবে, সোফা ছেড়ে না, এমন পাগল আছে কিন্তু একটা রিক্সাওয়ালা ঠেলাওয়ালার ঘরে একটা ফ্রিজ আছে, ওয়ালটনের ফ্রিজ তো সবার ঘরে ঘরে আছে। তাইলে এগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো সবার ঘরেই এখন আছে। তাহলে এটা আহামরি কিচ্ছু। আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবারের সদস্যগুলো, এটা হলো আমার মূল বিষয়।